মন্দিরটার কোনো ছাদ নেই, ওর আকৃতি একটি চুড়ির মতো গোল। চুড়ির গায়ে যেন একটা করে খোপ করে দেওয়া আছে, এক একটা খোপে এক একটা মূর্তি বসানো। মোট 64টা খোপে বসানো রয়েছে। না, 64 নয়, মোট 63টি মূর্তি। একটা মূর্তি হারিয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের মত অবশ্য আলাদা। মূর্তিটা চুরি হয়নি বা হারিয়ে যায়নি, গা ঢাকা দিয়েছে। ব্যাপারটা আসলে কি বলুন তো? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। ভারতকে বলা হয় মন্দিরের দেশ। এখানে অনেক প্রাচীন এবং অলৌকিক মন্দির রয়েছে। মধ্যপ্রদেশের 64টি যোগিনী মন্দির অত্যন্ত রহস্যময়। এই রহস্যময় মন্দিরটিকে তান্ত্রিক বিশ্ববিদ্যালয়ও বলা হতো। সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ তান্ত্রিক এখানে আসতেন তন্ত্র মন্ত্র শেখার জন্য। ভারতে মোট 4টি 64 যোগিনী মন্দির রয়েছে। উড়িষ্যায় 2টি এবং মধ্যপ্রদেশে 2টি মন্দির রয়েছে। তবে মধ্যপ্রদেশের মোরেনায় অবস্থিত 64 যোগিনী মন্দিরটি সবচেয়ে প্রাচীন এবং রহস্যময়। ভারতের 64 যোগিনী মন্দিরের মধ্যে এটিই একমাত্র মন্দির যা এখনও ভালো অবস্থায় রয়েছে। মোরেনায় অবস্থিত এই মন্দিরটি তন্ত্রমন্ত্রের জন্য সারা বিশ্বে পরিচিত ছিল। আসুন জেনে নিই মেরিনায় অবস্থিত প্রাচীন এবং রহস্যময় 64 যোগিনী মন্দির সম্পর্কে। মধ্যপ্রদেশের প্রাচীন 64 যোগিনী মন্দিরটি বৃত্তাকার এবং 64টি কক্ষ রয়েছে। এই মন্দিরটি মোরেনা জেলা সদর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। মিতাওয়ালি গ্রামে নির্মিত এই রহস্যময় মন্দিরটি সারা বিশ্বে বিখ্যাত। যোগিনীরা ঠিক দেবী নন, বলা হয় প্রায় উপদেবী। তন্ত্র সাধনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে আজও এদের রীতিমতো সমীহের নজরে দেখা হয়। একমাত্র যোগিনীদের মন্দিরেই কোনো ছাদ থাকে না। মনে করা হয় যোগিনীরা গভীর রাত্রে সবার নজর এড়িয়ে আকাশপথে যাতায়াত করেন। ওদের মন্দিরে প্রবেশ বা প্রস্থানে যাতে কোনো সমস্যা না হয় তার জন্যই যোগিনী মন্দিরে কোনো ছাদ তৈরি করা হয় না। 64 জন যোগিনীর জন্য উৎসর্গীকৃত এই মন্দির। অন্যান্য মন্দিরের থেকে এই মন্দিরের স্থাপত্য শৈলী এবং কারুকার্য সম্পূর্ণ ভিন্ন। কথিত আছে 64 জন যোগিনী অতি শক্তিশালী যোদ্ধা ও জাদুকর ছিলেন। পৌরাণিক কাহিনী অনুসারে একটি বর পেয়ে অমর হয়ে যান রাক্ষস রক্তবীজ। যখন তার রক্তের একটি ফোঁটা মেঝেতে পড়ত, সেখান থেকে জন্ম নিত শত শত রক্তবীজ। রক্তবীজ নামে ওই মহাশক্তিধর অসুরকে বধ করেছিলেন দেবী মহামায়া। লড়াইটা ছিল রীতিমতো কঠিন। রক্তবীজকে ধ্বংস করা ছিল এক অর্থে অসম্ভব, কারণ তার শরীরের এক ফোঁটা রক্ত থেকে জন্ম নিত আর এক শক্তিধর মহা অসুর। মহামায়া তাই শুধু শারীরিক শক্তি নয়, লড়াই শুরু করলেন মেধার বলে। এক এক করে 64টি যোগিনী তৈরি করলেন তিনি। রক্তবীজের এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগে গলাদ্ধকরণ করেছিলেন তারা। যোগিনী বলেই রক্তবীজকে মহামায়া নিঃশেষ করলেন। মধ্যপ্রদেশের যে 64 যোগিনী মন্দিরটি রয়েছে, সেই মন্দিরে একটিও মূর্তি অবশিষ্ট নেই। বৃত্তাকার মন্দিরের দেওয়ালে যোগিনীদের ফাঁপা খোপে আজও পুজো দিতে যান স্থানীয়রা। তবে এখানে এক অন্য গল্প রয়েছে। ওখানকার বাসিন্দারা জানিয়েছেন দিনে দুপুরে এই মন্দিরে পুজো দিতে আসা স্থানীয়রা অপরিচিত কোনো মুখ দেখলে কিছুটা থিতিয়ে যান। যতক্ষণ না অপরিচিতের ছায়া পড়তে দেখেন ততক্ষণ তার থেকে দূরত্ব বজায় রাখেন। স্থানীয়দের বিশ্বাস রূপ বদল করে যোগিনীরা আজও এই মন্দিরের চত্বরেই ঘোরাফেরা করছেন। দেশে প্রথাগতভাবে যোগিনীদের পুজো বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকশো বছর আগেই, কিন্তু ভারতীয় উপকথা এবং সংস্কৃতিকে যোগিনীদের প্রভাব মুক্ত করা যায়নি কোনোভাবেই। এই
আশ্চর্যজনক মন্দিরটি প্রায় 100 ফুট উচ্চতায় তৈরি করা হয়েছে এবং পাহাড়ের ওপরে অবস্থিত এই বৃত্তাকার মন্দিরে যেতে 200টি সিঁড়ি বেয়ে উঠতে হয়। মন্দিরের মাঝখানে একটি খোলা মণ্ডপ তৈরি করা হয়েছে, যেখানে একটি বিশাল শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। কথিত আছে এই মন্দিরটি 700 বছরের পুরনো। এই মন্দিরটি 1323 খ্রিস্টাব্দে কচ্ছপ রাজা দেবপাল তৈরি করেছিলেন। এই মন্দিরে সূর্যের ট্রানজিটের ভিত্তিতে জ্যোতিষশাস্ত্র এবং গণিত পড়ানো হতো, যার মধ্যে এটি ছিল প্রধান কেন্দ্র। কথিত আছে এটি ভগবান শিবের মন্দির, যার কারণে মানুষ এখানে তন্ত্রমন্ত্র শিখতে আসতো। শেষ কবে এই মন্দিরে বড় সড়ো করে পুজো হয়েছে সে কথা মনে রাখেনি ইতিহাস। প্রত্নতত্ত্ববিদরা বলেন দেশে মাত্র 7টি 64 যোগিনী মন্দির রয়েছে। এর মধ্যে প্রাচীনতম মন্দির হলো এটি। এখানকার বিখ্যাত মন্দিরগুলো তৈরি হওয়ার আগে প্রথম যোগিনীদের পুজোর মন্দির তৈরি হয়েছিল। গোটা দেশে এই কটি মাত্র যোগিনী মন্দির এখনও টিকে রয়েছে। পণ্ডিতদের মতে আরও অন্তত 8টি এমন মন্দির ছিল যেগুলো পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। স্থানীয় মানুষ বিশ্বাস করে যে আজও এই মন্দিরটি ভগবান শিবের তন্ত্র সাধনার বর্ম দ্বারা আবৃত। এই মন্দিরে কাউকে রাত্রি যাপন করতে দেওয়া হয় না। তন্ত্র সাধনার জন্য বিখ্যাত 64 যোগিনী মন্দিরে ভগবান শিবের যোগিনীদের জাগ্রত করার কাজ ছিল। এটা বিশ্বাস করা হয় যে মা কালীর 64টি যোগিনী মাতার অবতার রয়েছে। এই রহস্যময় মন্দিরটি ইকান্তেশ্বর মহাদেব মন্দির নামেও কিন্তু বিখ্যাত। দেশের সদ্য প্রাক্তন হয়ে যাওয়া সংসদ ভবনটি তৈরি করা হয়েছিল মিতাবলির 64 যোগিনী মন্দিরের অনুকরণেই। হয়তো স্থানীয়দের বিশ্বাস সত্যি, ওরা আছেন, না থাকলেও আছেন। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। শোনা